সাভারের কাঁচা বাজারে শীতের আগাম সবজি আসতে শুরু করায় কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম। কয়েক সপ্তাহ আগে অতিবৃষ্টি আর নিম্নাঞ্চলের ক্ষেত ডুবে যাওয়ায় বাজার জুড়ে সবজির দাম ছিল চড়া। তবে এখন আলু ও কাঁচা পেঁপে কেজি প্রতি 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেশিরভাগ সবজি 50 থেকে 60 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আদার দাম স্থিতিশীল থাকলেও রসুনের দাম বাড়ছে। তবে পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী। আড়তদাররা বলছেন মাসের শেষ দিকে শীতের সবজি পুরোপুরি বাজারে উঠলে দাম আরও কমবে। চাল ও ডালের বাজারে কোনো অস্থিরতা নেই, তবে মাছের বাজারে সরবরাহ কম। 1 কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2500 টাকায়। বাজার দরের আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল। জুয়েল, নিত্যপণ্যের দাম ও সরবরাহ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ বুশরা। যেমনটি বলছিলেন, আমি আছি এখন সাভার বাজার বাস স্ট্যান্ডের দিলকুশাবাগ বাজারে। এখানে কিন্তু বাজারের যে শীতের সবজিগুলো সেগুলো কিন্তু আসতে শুরু করেছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সবজি বিক্রেতারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তারা কিন্তু বিভিন্ন শীতের সবজি আসলেও আমাদেরকে বলেছেন যে এখানকার বিক্রেতারা এবং গ্রাহকরা বলেছেন যে বাজারে কিছুটা গেল কয়েক সপ্তাহের চেয়ে কিছুটা দাম কমলেও এখনো কিন্তু তেমনটি হাতের নাগালে আসেনি বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। তবে বিক্রেতারা জানিয়েছেন যে এই সবজিগুলো এই মাসের শেষের দিকে যদি শীতের সবজিগুলো আরো বেশি প্রকার আসে তখন কিন্তু এই দামটা আরো কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই বাজারে কিন্তু প্রচুর সবজি রয়েছে, শীতের সবজি ভরপুর এই বাজার রয়েছে। বাজারে বিভিন্ন প্রকার সবজি এখনো আসছে, তবে এখনো শীতের সবজি পুরোপুরি উঠেনি বলে বাজারে সবজি বিক্রেতার কাছে জানতে চাইলে আমাকে এমনটাই জানিয়েছে। তারা বলছে এই মাসের শেষের দিকে ও ডিসেম্বরের শুরুর দিকে বাজারে সবজিগুলো পুরোপুরি উঠবে। তখন বাজারের চাহিদা অনুসারে সবজির যোগান প্রচুর থাকবে বলে আশা করছেন তারা। আর সেই সময়টাতে সবজির দাম অনেকটাই কম থাকতে পারে বলে তারা জানায়। আপনাকে আরেকটি বিষয় বলে রাখছি বুশরা, যে এই সাভার আশুলিয়ার বাজারগুলোতে গ্রাহকের অধিকাংশই কিন্তু নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর। আর শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় এদের অধিকাংশ শ্রমিক লেভেলের। তাই বাজারের তালিকায় তাদের প্রায় প্রতিদিনই সবজির চাহিদাটা বেশি থাকে। আর সবজির দাম যদি হাতের নাগালে থাকে তবে পুরো মাসের বাজার খরচের জন্য তাদের আর চিন্তায় থাকতে হয় না। কিন্তু এদিকে মাছের বাজারও তেমন সুখবর নেই। মাছের বাজার ঘুরে এসেছি আমি সকালে, দেখেছি যে ইলিশ মাছ কিন্তু কেজি আপনি ইতিমধ্যে জানিয়েছেন যে 2500 টাকা কেজি হয়েছে। অন্য মাছও কিন্তু কম রয়েছে এখানে সবজি বাজারে। আমি যদি এক সবজি বিক্রেতার সাথে কথা বলি, আপনার সাথে একটু কথা বলবো যে আপনি তো বাজার করছেন, হ্যাঁ, বাজারে এই সবজির মূল্যটা কেমন দেখছেন? সবজির মূল্য মোটামুটি শীতের চাহিদা তুলনায় অনেক বেশি। যেগুনটা হওয়ার কথা ছিল সেগুনটা না, অনেক বেশি। বেগুন 100 টাকা কেজি, যেরকম কহি 80 টাকা কেজি, মিষ্টি কুমড়া 42 টাকা কেজি, এরকম প্রচুর দাম। শুনছিলেন বর্ষা যে বাজারে কিন্তু সবজির দাম কিন্তু এখনো তেমন কমেনি বলে ক্রেতারা আমাদেরকে জানিয়েছে। তো শীতের যে বলছে যে এখানকার বিক্রেতা শীতের যে শেষ দিকে বা ডিসেম্বর প্রথম দিকে যদি সবজি বাজারে প্রচুর পরিমাণ আসে শীতের সবজি, তো তখন কিন্তু দামটা কিন্তু অনেকটাই কমবে বলে আমাদেরকে। এখন দেখার বিষয় যে এই শীতের সবজিগুলো আসলে বাজারে সবজির দাম কতটুকু কমবে। এই ছিল আমার কাছে সাভার বাজার বাস স্ট্যান্ডের দিলকুশাবাগ বাজার থেকে সর্বশেষ বুশরা। জুয়েল, আপনাকে ধন্যবাদ।